আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকের দেখি অনেক লেকচার দিতে। আসলে 5ই জুলাইয়ের আগে যারা নির্যাতনের শিকার হয়েছে, মেডিকেল পর্যন্ত যাদেরকে মানে ট্রিটমেন্ট নিতে হচ্ছিল বা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে একটু পরেই আসি। আগে যারা বাসায় ট্রিটমেন্ট নিয়েছে তাদের বিষয়ে কিছু বলি। যেমন আমি নিজে আমার নিজের কথা বলি, মানুষের কথা বাদ। আমি নিজে কিন্তু বাসায় ট্রিটমেন্ট নিয়েছি এবং দীর্ঘদিন অসুস্থ ছিলাম। ঠিক আছে। তো এখন যদি একজনে এসে হুট করে এসেই বলে ফেলে যে তারা একদম অনেক কিছু করে ফেলছে আর কেউ কিছু করে নাই, ঠিক আছে, তাদের ভূমিকাই ছিল প্রধান, তখন এই কথাগুলো শুনলে না খুব খারাপ লাগে। তো আমি আমার এই কথার মানে এই কথাগুলোর যারা এই কথাগুলো বলে তাদের বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। যেটা হলো যে আমাদের কাছে মানে ওইরকম কোনো মানে দলীয় বা ওইরকম কোনো আপনার নাই যে ব্যানার নাই যেগুলো দিয়ে আপনাকে দেখাবো যে আসলে আমরাও এরকম হয়েছিলাম, ঠিক আছে, বা আমরা এরকম পরিস্থিতি মোকাবেলা করেছি। তো মূলত কথা হলো যে এখানে যারা এরকম কথাবার্তা বলে ফেলেন যে আসলে অনেক আপনারা অনেক কিছু করে ফেলছেন আর কেউ কিছু করে নাই, তাদের উদ্দেশ্য বলবো যে ভাই এরকম কথা না বল, সকলে মিলেই আমরা কাজটা করেছি বা সম্পূর্ণ করেছি, এটা বলা উচিত। তো কিছু কিছু মানে ভাইদের এমন এমন কথা শুনি যেগুলো আসলে মানে ধৈর্য ধরা বা সহ্য করার মতো না। তো এই কারণে আমার আসলে এই ভিডিওটা আমার পিছনের যেই আমার উপরে যে অতর্কিত যে হামলাটা হয়েছিল প্রশাসনের হাতে যে অত্যাচারের শিকার হয়েছিল সেই ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, তারপরেই আবার আসতেছি। এখান থেকে দেখুন, এই দেখেন এই গালের উপরে বাড়িতে ছবি স্টিক দেওয়া পুলিশে, কানের উপরেও বাড়ি পরে ফুলে গেছে একবারে। তারপরে যে সিনায় একবারে মানে রক্ত জমে গেছে। পিঠের উপরে যে দাগগুলো দেখতেছেন এগুলো সব পুলিশের যে হাতে লাঠি থাকে এরা ধরে পিটাইছে, ঠিক আছে। তো তারপরেও এখানে দেখেন এই যে পিছন সাইড এই সিনার উপরে দেখেন কি অবস্থা করে ফেলছে। আমি প্রায় 15 দিন বিছনা কিনে উঠতে পারিনি। কানের গোড়ার অবস্থাটা দেখেন, এখানে ছিঁড়ে গেছে কানের গোড়া দিয়ে, এই পিঠের একবারে কান বরাবর ঘাড় বরাবর বাড়ি দিচ্ছে। এই হলো অবস্থা। যে ভিডিওটা দিলাম বা আপনার এই ছবিগুলো যে দিলাম, এগুলো দিয়ে দেখে আপনার কি মনে হয় যে আমরা আসলে মানে কোনো মেডিকেলে বা কাউকে ইনভাইট করিনি যে আমি অসুস্থ হয়েছি বা আমার উপরে এরকম অতর্কিত হামলা হয়েছে, আমাদেরকে কেউ ট্রিটমেন্ট করেন, বা আমরা মিডিয়ার সামনে এসে বলি নাই যে আমাদেরকে আমরা এরকম অত্যাচারিত হয়েছে, আমাদেরকে ট্রিটমেন্ট কেউ করে না বা আমার কাছে কেউ আসে না, এই জন্য এটা কি আমাদের মানে মানে দুর্বলতা এটা মনে হয়? আরে ভাই শোনেন, দেশপ্রেম আপনি কি ঘরে বসে খালি মোবাইল দেখে মোবাইল স্ট্যাটাস দিয়েই তো আপনার দেশপ্রেম পাবেন? আপনার দেশপ্রেম আনতে হলে আপনার তো মাঠে নামতে হবে, আপনার মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তো এখন আপনারা কিছু কিছু মানুষের দেখি যে এমন এমন কথা বলে ফেলেন যে আপনারা কিছুদিন আগে এক মানে ভাই বলতেছে যে আসলে অন্য কেউই মাঠে ওরকমভাবে মানে কোনো দলেরই কোনো নেতাকর্মী ছিল না। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমরা তো আপনাদের সাথে গিয়েছি শুধু একমাত্র একজনের নির্দেশে বা একজনের আহ্বানে, দেশনায়ক তারেক রহমান, এটা আপনাদের বুঝতে হবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড থেকে যে দিক নির্দেশনা দিয়েছিল বা দেওয়া হয়েছিল, সেই নির্দেশ পালন করতেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, একজন কর্মী হিসেবে আমি নিজেও জয়েন করেছি। ওরা মোবাইল কখনো কোনো দিন নিয়েই যায়নি, কেননা যে নিয়ে গেলে মোবাইল রেখে দিত বা মোবাইল চেক করলে অনেক কিছু পাইতো, ঠিক আছে। কারণ মোবাইল থেকে অনেকবার মোবাইলের মাধ্যমে হ্যারাসমেন্ট হয়েছি, অনেক সময় পুলিশের কাছে মানে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে বিগত 16 বছরের ভিতরে। তো এখন যারা আপনারা যেরকম কথাবার্তা বলেন তারা আগে
আগে আপনারা বুঝে শুনে কথা বলবেন এবং আগে চিন্তা চেতনা মানে মাথায় এনে তারপরে কথাগুলো বলবেন, ঠিক আছে? তো কিছু কিছু হাইব্রিড মাকরাম মানুষ আছে যারা মানে বড় বড় লেকচার ছাড়ে, তাদের উদ্দেশ্য বলবো আগে নিজের অবস্থান ক্লিয়ার করেন, তারপর অন্যজনকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করেন। কাউকে নিয়ে শুধু শুধু আলতু ফালতু কথা না বলে নিজের অবস্থান ক্লিয়ার করেন। আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।